ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। এই খাবার গলা দিয়ে নামতে চাইবে না, ফেরেশতারা জোর করে করে গলার ভিতর দিয়ে রক্ত আর পুঁজগুলো ঢুকিয়ে দেবে। এই জাহান্নামের স্তরের মধ্যে অনেকগুলো মানুষ অবস্থান করবে, প্রায় 11 শ্রেণীর মানুষ জাহান্নাম নামক দরজা দিয়ে প্রবেশ করবে। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো কাফেরেরা। জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? কাফেরেরা। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামকে কাফেরদের জন্য কারাগার হিসেবে তৈরি করে রেখে দিয়েছি। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আরেক জায়গায় বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের ভিতরে কাফেরেরা প্রবেশ করবে 1 নাম্বার। 2 নাম্বার, এই দুনিয়ার জমিনে শয়তানের অনুসারী যারা ছিল। কিসের অনুসারী? শয়তানের অনুসারী যারা ছিল, এই শয়তানের অনুসারীরা, শয়তান মার্কা লোকদের অনুসারীরা, শয়তান মার্কা দলের অনুসারী যারা ছিল, কিয়ামতের ময়দানে ওই শয়তানের দলের সাথে যদি দুনিয়ার থেকে তারা টিকে থাকে, এর উপরে যদি মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহর পরিবর্তে শয়তানকে যারা বন্ধু হিসাবে, অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, ওরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। কিসের অন্তর্ভুক্ত? এবার বলেন তো, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় এরকম শয়তান মার্কা লোক সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এমন শ্রেণীর মানুষরা দুনিয়াতে আছে, সমাজে আছে, এমনকি ময়দানে থাকলেও থাকতে পারে, যারা যখন যেদিকে বৃষ্টি আসে তখন সেই দিকে ছাতা ধরে। বৃষ্টির পানি নিজের গায়ে লাগুক এটা তারা চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুনাফিক চরিত্রের কিছু মানুষ এমন থাকবে যারা ইমানদারদের সাথে যখন দেখা হবে, ওদের দলে যখন যাবে, ওদের বৈঠকে যখন যাবে, ওদের সাথে যখন মিশবে, তখন দেখবেন ওরা বলবে, ক্বালু আমান্না, আমরা তো পাক্কা ইমানদার, তোমার দলের লোক, আমরা তো তোমার সাথে আছি। কথা বলেন। আবার এই শ্রেণীর মানুষেরা, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 14 নম্বর আয়াত কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, এরা যখন আবার শয়তানের দলের সাথে যোগ দেয়, কথা কয় না, আছে না, তখন ওরা বলে, ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তোমার দলের লোক, ইমানদারদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য ওদের সাথে গেছিলাম।
কথা বলেন ঠিক কিনা? 17 বছর শয়তানের পক্ষে কাজ করেছে, আলেমদের বিপক্ষে কাজ করেছে, ইসলামের বিপক্ষে কাজ করেছে। আর এখন যখন ক্ষমতা পালাবদল হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে, তখন এই গ্রুপ আবার ইসলামী আন্দোলনে এসে যোগ দিয়েছে পিঠ বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন এসে আবার বলে কি, আমরা তো ওদের সাথে ছিলাম, মাসে মাসে টাকা পয়সা দিতাম। আছে না নাই? কথা বলেন আছে না নাই? যদি আপনি তওবা করে ভালো হয়ে ইসলামী আন্দোলনে যোগ দেন, ইসলামী আন্দোলন উদার বুক পেতে দিয়ে আপনাকে সাদরে গ্রহণ করবে। কিন্তু যদি আপনি পিঠ বাঁচানোর জন্য নেফাকি চরিত্র নিয়ে আসেন, বেশি দিন টিকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? শয়তানের দল মার্কা লোক যারা, এরা কেমন হবে? শয়তানের অনুসারী, শয়তান কেমন ছিল এর পরিচয় দিতে গিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে যখন আদেশ দিয়েছিলেন তোমরা সিজদা করো আদমকে, কাকে? একটু কথা বলে না, কাকে? এই যে সুন্দর দেহটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, মজার ব্যাপার হলো, বোঝার বিষয় হলো, এই দেহের জন্য যত খাবারের প্রয়োজন, এই দেহকে সুন্দর রাখার জন্য, সতেজ রাখার জন্য, সুস্থ রাখার জন্য যত খাবারের প্রয়োজন, সব খাবারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এ দেহ তৈরি হয়েছে কি দিয়ে? সবাই জানেন না মনে হয়? একটু জোরে বলেন না, কি দিয়ে? মাটি দিয়ে। মাটির দেহে যত খাবারের প্রয়োজন, সব খাবারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন এই মাটি থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে সুপেয় পানি পান করি, এই পানিটা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের তলা থেকে উৎপন্ন করে দেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, বলেন তো দেখি, আমাদের এই দেহ সচল রাখার জন্য, চলমান রাখার জন্য, এই দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইঞ্জিন ফিট করে দিয়েছেন, একটা মেশিন তৈরি করে রেখে দিয়েছেন। সেই মেশিনটার নাম কি? রূহ। সেই মেশিনটার নাম কি? রূহ। রূহ কিসের তৈরি? রূহ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনার কাছে যদি আমার বান্দারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে আপনি তাদেরকে জানায় দেন, এই রূহটা হলো মহান রব্বুল আলামিনের হুকুম, তার আদেশ। কার হুকুম? একটু কথা বলেন না, কার হুকুম? এবার আসেন, দেহ মাটি থেকে তৈরি হয়েছে, দেহের খাবারও মাটি থেকে তৈরি হয়েছে, আর রূহ এসেছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, তার হুকুম। রূহ কিন্তু দুনিয়ার তৈরি করা কোনো খাবার খাবে না। খাবে কি? রূহ কি পালং শাক খাবে, লাল শাক খাবে, ওলকপি খাবে, ফুলকপি খাবে, ভাত পানি খাবে? না না, রূহের যে খাবার, রূহ তৈরি হয়েছে, রূহ এসেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। আর এই রূহের যে খাবার রয়েছে, মজার ব্যাপার হলো, রূহের খাবারও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আসমান থেকে। আর সেই খাবারের নাম হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম। তেলাওয়াত পড়ি সুবহানাল্লাহ। দেহ তৈরি হয়েছে কি দিয়ে? আর রূহ তৈরি রূহ এসেছে কোথা থেকে? আসমান থেকে। দেহের যত খাবার সব মাটি থেকে তৈরি হয়, আর রূহের যত খাবার আসমান থেকে। রূহের খাবার কোরআন তেলাওয়াত, রূহের খাবার হলো জিকির। এবার বলেন তো দেখি, রূহের দাম বেশি না দেহের দাম বেশি? কথা কয় না? রূহের দাম বেশি, কিন্তু আমরা মূল্য দেই বেশি কোনটা? দেহের না রূহের? গতকাল এশার নামাজের পর থেকে নিয়ে আজ এশার নামাজ পর্যন্ত এই যে 24 ঘন্টার সময়,
আমরা রুহের খাবারের কতটা মূল্য দেই খেয়াল করেন। এই 24 ঘন্টা সময়ের মধ্যে দেহের যত খাবারের প্রয়োজন ছিল, দেহের পানির প্রয়োজন ছিল, দেহের ভাতের প্রয়োজন ছিল, আবার দেহের ভিতরে কত খাবারের প্রয়োজন আমরা এর ভিতরে দিয়েছি দেহটা শরীরটা সুস্থ রাখার জন্য। কিন্তু এই 24 ঘন্টার ভিতরে আধা ঘন্টা সময় আল্লাহর কোরআনুল কারীম তিলাওয়াতে দেয় নাই, কোরআনুল কারীমের গবেষণায় দেয় নাই। এরকম মানুষের সংখ্যা কম না বেশি? যদি হাত তুলতে বলা হয় বেশিরভাগ হাত উঠবে যে হুজুর আমরা কোরআন পড়িনি। কথা বলেন ঠিক কিনা? রুহু যদি উড়াল দেয় দেহের কোনো দাম থাকবে? কথা কয় না, দেহের দাম থাকবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। কি নাম? বেনজির ভুট্টো। তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বেশি আগের কথা না, বেশ কয়েক বছর আগের কথা। তাকে হত্যা করার পর তার যে বডিগার্ড যারা ছিল এদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একজন বডিগার্ডের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তোমরা থাকতে প্রধানমন্ত্রীকে হত্যা করলো কিভাবে? একজন বুদ্ধিমান বডিগার্ড তিনি উত্তর দিচ্ছেন, আমরা তো ছিলাম বডির গার্ড। কি ছিল? আর কথা কয় না, কি ছিল? আমরা ছিলাম বডির গার্ড। বডি তো জমিনে পড়ে আছে, রুহের মালিক যিনি তিনি রুহু নিয়ে চলে গেছে। আমরা ছিলাম কিসের গার্ড? বডির গার্ড। এই দুনিয়ার কোন প্রশাসন, এই দুনিয়ার কোন শক্তিধারী ক্ষমতাবান দল, এই দুনিয়ার যত প্রশাসন রয়েছে, দুনিয়ার যত ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন ব্যক্তি রয়েছে, কোন ব্যক্তি রুহের গার্ড দিতে পারবে না। বডির গার্ড দিতে পারবে, কিন্তু রুহের গার্ড দেওয়ার ক্ষমতা পৃথিবীর, জোরে বলেন, কারো আছে? আছে? এবার আসেন, এই রুহু যদি উড়াল দিয়ে চলে যায় দেহের কোনো দাম নাই। যখন উড়াল দিয়ে চলে যাবে তখন তার নাম হবে লাশ। কি নাম? লাশ। তখন আর আব্দুর রহিম আব্দুল করিম বলবে না, বলবে আব্দুর রহিমের লাশটা পড়ে আছে। ঠিক না? এবার যখন আমরা কবর জগতে যাব, হাজার হাজার বছর কবর জগতে থাকার পর ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম করে দিবেন, সেখানে হিসাব নিকাশ হবে বান্দার জন্য। ওই হিসাব নিকাশের দিন কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমলের পাল্লা যার ভারী হয়ে যাবে, ফাআম্মা মান ফাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। নেকের পাল্লা যার ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লা যার ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাত। আর যদি কারো গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম 101 নম্বর সূরা সূরাতুল কারিয়ার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তার ঠিকানা জাহান্নাম। জোরে বলেন কোন জায়গায়? জাহান্নাম। হাবিয়া নামক জাহান্নামে তার ঠিকানা হবে। এবার আসেন, ওই দিন আল্লাহ পাক কাউকে জান্নাতে দিবে, কাউকে বা জাহান্নামে দিবে। বলেন তো দেখি, জাহান্নাম কয়টা? কয়টা? দেন দুই একজন বলতেছে, আর যারা একটু বেশি বুদ্ধি রাখে এরা কথা বলতেছে না, যে কোন কথা বলতেছে কোন কথা বলে ফেলি। ঠিক না? একটা উদাহরণ দেই, তারপরে আগাই সামনে। আপনাদের এলাকায় কি কোনো প্রাইমারি স্কুল আছে? একটা প্রাইমারি স্কুলে ক্লাস থাকে কয়টা? কথা কয় না? 5টা। একটা প্রাইমারি স্কুলে ক্লাস থাকে কয়টা? প্রাইমারি স্কুলে 5টা ক্লাস থাকে। আমরা কি কেউ বলি যে অমুক এলাকায় 5টা প্রাইমারি স্কুল আছে? বলেন। এবার আসেন, ক্লাস 1 এর স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময়ে সে ইচ্ছা করলে কিন্তু ক্লাস 5 এর ক্লাসে যে ক্লাস করতে পারবে না। ক্লাস 4 এর স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময়ে ক্লাস 3 এর ক্লাসে যে ক্লাস করতে পারবে না।
যার যার জ্ঞান অনুযায়ী, যার যার ক্লাস অনুযায়ী সেই সেই ক্লাসে যে তাকে ক্লাস করতে হবে। আসেন আল্লাহ পাকের কোরআনের ভাষায় জাহান্নাম কয়টা এটা আমরা একটু জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধী হিসাবে যারা সাব্যস্ত হবে তাদের সবার জন্য জাহান্নাম নামক নির্ধারিত একটা জায়গা শাস্তির জন্য নির্ধারণ করে রেখে দেওয়া হয়েছে। এই জাহান্নাম হলো একটা, জোরে বলেন কয়টা? হুজুর তালি এতকাল শুনলাম কি ঠিক না? জাহান্নাম একটা। আর এই জাহান্নামের স্তর বা জাহান্নামের দরওয়াজা রয়েছে 7টা, জোরে বলেন কয়টা? স্তর বা দরজা এটা রয়েছে 7টা। আল্লাহর কোরআনের ভাষায় লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এই 7টি স্তর, জাহান্নামের 7টি স্তর রয়েছে বা দরজা রয়েছে। এই এক একটা স্তরের মধ্য দিয়ে আলাদা আলাদা দল তারা ওই স্তর বা ওই দরজা দিয়ে প্রবেশ করবে। এজন্য আমি আজকে আলোচনার বিষয় নিয়ে এসেছি কোন অপরাধে কোন জাহান্নাম, কোন অপরাধে কোন জাহান্নাম। এই দুনিয়ার জমিনে এক এক অপরাধের জন্য এক এক রকম শাস্তি। যেই ব্যক্তি চুরি করে তার জন্য একরকম শাস্তি, যেই ব্যক্তি জিনা করে তার জন্য একরকম শাস্তি, যেই ব্যক্তি ডাকাতি করে তার জন্য একরকম শাস্তি, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তার জন্য আর একরকম শাস্তি। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিনে যেমন আলাদা আলাদা অপরাধের আলাদা আলাদা শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আলাদা আলাদা অপরাধের জন্য, এক এক শ্রেণীর অপরাধের জন্য জাহান্নামের আলাদা আলাদা দরজা আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এই জাহান্নাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি জাহান্নামী হবে, জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। কিসের মতো? প্রায় 3.25 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো লম্বা। জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত লম্বা হবে। একটা দ্রুতগামী তাজা ঘোড়া যদি একাধারে 3 দিন পর্যন্ত দৌড়ায়, যত দূর পর্যন্ত দৌড়ে যেতে পারবে, জাহান্নামীদের এক কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত এত বিশাল লম্বা হবে, এত বিশাল দেহ বিশিষ্ট জাহান্নামীরা হবে। জাহান্নামীদের চামড়ার বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ, টাটকা টকবকে যুবক মানুষ যদি হাঁটা শুরু করে তার নির্ধারিত গতি দিয়ে 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত যদি কেউ হাঁটে, 3 দিন হেঁটে যত দূর যেতে পারবে, জাহান্নামীদের চামড়ার দূরত্ব হবে ঠিক ততটাই লম্বা। জাহান্নামের গভীরতা সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, ঠিক এমন সময় উপর থেকে কোনো জিনিস ধপাস করে পড়ার মতো একটা আওয়াজ হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা রে, জানো কি এই যে বিশাল জোরে যে আওয়াজটা হলো, এই আওয়াজটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানে। আল্লাহর নবী বললেন, জিবরিল আমিন আমাকে এইমাত্র সংবাদ দিয়ে গেল, জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। এখান থেকে নিয়ে 70 বছর আগে পাথর জাহান্নামের উপর থেকে জাহান্নামের তলদেশের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। 1 দিন না 2 দিন না, তলদেশে যেতে 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 70 বছর পরে
এই পাথর জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। এই হলো জাহান্নাম। এই জাহান্নামের, এবার বলেন তো জাহান্নামের স্তর আছে কয়টি? সবাই বোঝে নাই কয়টি? 7টি। সবগুলো বলা সম্ভব হবে না, মাত্র কয়েকটি স্তরের কথা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। আরেকজন বক্তা যেহেতু আছেন তার কথাও শুনতে হবে, আর আপনারা মুরব্বী মানুষ, বেশিরভাগ মুরব্বী ময়দানে, এজন্য আপনাদেরও দীর্ঘ রাত পর্যন্ত কষ্ট দিব না। জাহান্নামের অন্যতম একটি স্তরের নাম হলো সাকর। কি নাম? এবার কিন্তু আমার সাথে কথা বলতে হবে। সাকর, জোরে বলেন কি নাম? সাকর। এই সাকর নামক জাহান্নামের দরজা দিয়ে 4 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। জোরে বলেন কয় শ্রেণী? সাকর নামক জাহান্নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল মুদ্দাসসির 26, 27, 28 এবং 29 নম্বর আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাউসলিহি সাকর, আমি তাকে আগুনের ভিতরে প্রবেশ করাবো। এই সাকর নামক জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলতেছেন ওয়া মা আদরাকা মা সাকর, ওগো নবীজি আপনি কি জানেন সেই সাকর কি? লা তুবকি ওয়া লা তাযার। এই সাকর হলো এমন এক জাহান্নাম, এমন এক জাহান্নামের দরজা, এমন এক জাহান্নামের স্তর যে তার অধিবাসীদেরকে এমনি এমনি ফিরিতে ফিরিতে ছেড়েও দেবে না, মাফ করেও দেবে না, আবার ধরে একেবারে মৃত্যুবরণ করিয়ে নিঃশেষ করেও দেবে না। এই জাহান্নামে সাকর নামক দরজা দিয়ে 4 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। কয় শ্রেণী? 4 শ্রেণী। এখন আমাদের বোঝার বিষয় হলো, দেখার বিষয় হলো এই 4 শ্রেণীর ভিতরে আমরা পড়ি কিনা। কি বলেন, ঠিক না? 4 শ্রেণীর 1 নম্বর শ্রেণী, দুনিয়ার জমিনে যারা নামাজি ছিল না। কি ছিল না? আরো জোরে বলেন, কি ছিল না? নামাজি ছিল না। আপনাদের এলাকায় তো বেনামাজি নেই একজন, আসেনি? কথা কয় না, আসেনি? আছে। আমাদের সমাজে 1 শ্রেণীর মানুষ আছে, দেখবেন এরা বলবে আমি নামাজ পড়ি না তাতে কি হয়েছে, রোজা রাখি না তাতে কি হয়েছে, নামাজ পড়ি না তাতে কি হয়েছে, রোজা রাখি না তাতে কি হয়েছে, কোরআন পড়ি না, হাদিস পড়ি না, ইসলামী জীবন বিধান মানি না, কি হয়েছে তাতে কি হয়েছে, আমার ঈমানটা তো ঠিক আছে। এই কথা কয় না, এরকম বলার লোক আছে না? নাই? আছে না? জীবনে কোনোদিন নামাজ আদায় করে না, কিন্তু বলে একবার জীবনে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে জীবনে একদিন না একদিন জান্নাতে যাব। আছে না এরকম বলার মতো লোক? আপনার জন্য কয়েকটা তথ্য দিয়ে তারপরে সামনে আগাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা যারা আর কাফের যারা, এই 2 শ্রেণীর মানুষদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন, কি পার্থক্য? আল্লাহর বান্দা যারা, খাঁটি বান্দা যারা, এরা নামাজ আদায় করে, আর কাফের মার্কা লোক যারা, এরা নামাজ আদায় করে না। এবার আপনি বুঝে নেন, আপনি যে বলছেন ঈমান আনছি তো আনছি, একদিন না একদিন এই কলেমা নিয়ে জান্নাতে যাব, কেমনে যাবেন? আল্লাহর কোরআন থেকে শোনাচ্ছি, আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, ঠিক সেই সময় কাউকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে, কাউকে বা জাহান্নামে দিবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, এবার তাফসীরের মধ্যে এসেছে 2 জন জান্নাতি একে অপরের মধ্যে একটু খোশ গল্পে মত্ত, নাস্তা পানিতে তারা ব্যস্ত। কিসে ব্যস্ত? নাস্তা পানি করতেছে, খোশ গল্পে মত্ত। ঠিক এমন সময় জান্নাত থেকে জাহান্নামের দূরত্ব লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে হবে।
কোটি কোটি মাইল দূরে হওয়া সত্ত্বেও জান্নাতীরা জান্নাতের ভিতর থেকে জাহান্নামীদের দেখতে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জাহান্নামীদের দেখতে পাবে তা না, বরং জান্নাত থেকে জাহান্নামীদের সাথে কথাও বলতে পারবে। আল্লাহর কোরআন তাই বলছে। এবার জান্নাতি জাহান্নামের দিকে তাকিয়ে দেখতেছে। ওই যে তাকায় দেখো, একই সাথে একই এলাকায় আমরা বসবাস করতাম, আমার পরিচিত লোক জাহান্নামের ভিতরে দেখা যাচ্ছে। একই বাজার থেকে বাজার করে খেতাম, একই চায়ের আড্ডায় আড্ডাও দিয়েছি, আবার একসাথে বসে তাফসীর মাহফিলও শুনেছি। আজকে আমি জান্নাতে, ও কেন জাহান্নামে? বলেন তো, যদি এই রকম দেখা যায় পরিচিত জন ওই জাহান্নামের ভিতরে, তাহলে মনের ভিতরে প্রশ্ন আসবে কিনা? জাহান্নামের পরিচিত জনদেরকে দেখার পর এবার জান্নাতি জাহান্নামের কাছে, জান্নাতের ভিতর থেকে ব্যক্তি জাহান্নামীদের কাছে, খেয়াল করেন সবাই, জিজ্ঞাসা করবে তুমি আজকে কেন জাহান্নামে? এবার আল্লাহ তাআলার কোরআন বলছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ওরা জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মধ্যে একে অপরের কাছে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, ওই অপরাধী সম্পর্কে। এবার ওর কাছে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তুমি এই সাকর নামক জাহান্নামে কেন এসেছো? এবার জাহান্নামী ব্যক্তি চারটা উত্তর দিবে, চারটা কারণ। চার শ্রেণীর ব্যক্তি ওই জাহান্নামে থাকবে। এক নম্বরে যে ব্যক্তি উত্তর দিবে সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম যিনি তিনি উত্তর দেবেন, দুনিয়ায় থাকতেন নামাজি ছিলাম না, এজন্য আজকে জাহান্নামে এসেছি। এবারে যারা বলে জীবনে একবার কালেমা পড়ছি তো পড়ছি, ওই কালেমা নিয়ে জান্নাতে যাব, নামাজ কালাম লাগবে না, সাপ্তাহিক মুসল্লি, জুমার দিন কোন রকম খুতবা শুরু হওয়ার আগে আগে আসে, সালাম ফিরানোর সাথে সাথে বাড়ির দিকে দৌড় দেয়, আছে না? এদের উপায় কি হবে? আর একটা হাদিস থেকে শোনাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে সাহাবীদের সামনে নামাজ সম্পর্কে কথা বলছিলেন। ঠিক এমন সময় আল্লাহর নবী বলেন, মান হাফাজা আলাইহা, যারা নাকি নামাজের হেফাজত করবে। নামাজের হেফাজত মানে হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করবে। এমন ভাবে যারা নামাজের হেফাজত করবে, কানাত লাহু নূরান, নামাজ তার জন্য নূর হয়ে যাবে। অবুরহানান, কে নামাজ তার জন্য দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য মুক্তির ওসিলা হয়ে যাবে, নাজাতের ওসিলা হয়ে যাবে। এর পরের শব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, যারা নাকি নামাজের হেফাজত করবে না, নামাজ আদায় করবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে না, লাম ইয়াকুন লাহু নূরান, নামাজ তার জন্য নূর হবে না, আলো হবে না। ওয়ালা বুরহানান, নামাজ তার জন্য দলিল হবে না। ওয়ালা নাজাতান, নামাজ তার জন্য নাজাতের ওসিলা হবে না। ওয়াল কিয়ামতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, যারা নাকি নামাজের হেফাজত করবে না, নামাজ তার জন্য নূর হবে না, আলো হবে না, নামাজ তার জন্য দলিল হবে না, নামাজ তার জন্য মুক্তির ওসিলাও হবে না। শুধু তাই নয়, এই নামাজ কাল কিয়ামতে, এই নামাজ যারা আদায় করবে না, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, তারা হাসর হবে কারুনের সাথে, ও ফিরআউন, তারা হাসর হবে ফিরআউনের সাথে, ওয়া হামান, তার হাসর হবে হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফ, তার হাসর হবে আল্লাহর নবীর দ্বীনের দাওয়াতি কাজে বাধা প্রদানকারী উবাই ইবনে খালফের সাথে। এবার আপনারা বলেন, যারা নামাজ পড়েন না সময় মতো, ওয়াক্ত মতো, জামাতে আসেন না, তাদের কাছে প্রশ্ন, ফিরআউনের সাথে যদি হাসর হয়, ওর জন্য আল্লাহর জান্নাত আছে? কথা কয় না, 2-1 জন কইছে, বাকিরা যারা নামাজ পড়েন এরা কথা কচ্ছে না।
আপনি বুঝতে পারছেন? সাকর নামক জাহান্নামে কয় শ্রেণীর ব্যক্তিরা যাবে? জোরে বলেন কয় শ্রেণী? 1 নাম্বার যারা দুনিয়ায় থাকতে নামাজি ছিল না। 2 নাম্বার যারা নাকি দুনিয়ার জমিনে থাকতে ভালো ভালো খাবার খেত, নিজের আখের গোছাতো, নিজের বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে নিজে খেত। এতিম মিসকিন অসহায় যারা আছে এদেরকে খাবার দিত না, খাবার দানে উৎসাহিতও করতো না। আছে না নাই? কোরআন বলছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা মিসকিনদেরকে অসহায়দেরকে যারা খাবার দিত না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় যারা বেশি বেশি সমালোচনা করত, এই সমালোচনা যারা করে তাদের সাথে মিলে আমরাও সমালোচনা করতাম। এরা 3 নম্বর শ্রেণীর প্রকার যারা জাহান্নামে সাকর নামক দরজা দিয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যের বিরুদ্ধে যারা অপবাদ রটাতো। কিসের বিরুদ্ধে? সবাই বলেন না কিসের বিরুদ্ধে? সত্যের বিরুদ্ধে বিদ্রোহ করত যারা, সত্যের বিরুদ্ধে অপবাদ রটাতো যারা। এই দুনিয়ার জমিনে 1 শ্রেণীর মানুষ আছে যারা নিজেরা অপরাধ করে না, একজন যদি অপরাধ করে সামনে আগায় যায়, ইসলামের বিরোধিতা করে স্লোগান দেয়, সত্যের বিরুদ্ধে কথা বলে, সত্যের বিরুদ্ধে অ্যাকশন করে, 1 শ্রেণীর মানুষ এমন রয়েছে ওদের সাথে মিলে ওদের দলে থাকে। ঠিক না? সত্যের বিরুদ্ধে অপবাদ রটাতো যারা, এদের সাথে মিলেমিশে অপবাদ দিতাম আমরা ভালো মানুষদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের পাখিদের বিরুদ্ধে, ইসলামের কথা যারা বলে, ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম সময় বিভিন্ন সমালোচনা, বিভিন্ন অপবাদ রটিয়ে সমাজে তাদের মান সম্মান ইজ্জত নষ্ট করার পায় তারা আমরা করতাম। 4 নম্বরে বিচার দিবসকে যারা অস্বীকার করবে, আল্লাহর কোরআন বলছে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। সাকর নামক জাহান্নামে 4 নম্বরে যারা প্রবেশ করবে, বিচার দিবসকে দুনিয়ার জমিনে থাকতে যারা অস্বীকার করত। খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ, খারাপ লাগতেছে নাকি? একটু জবান খুলে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিকিরের সাথে সাথে মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিতে হবে। একটু এগিয়ে আসেন। বুঝলাম না, মাঝখানে ফাঁকা জায়গা রেখে আপনি ওই একেবারে বর্ডারের কানায় যে বসেছেন কেন? একটু এগিয়ে আসেন। লা ইলাহা লা ইলাহা আমার নয়নে ভাসে আরবের ছবি, মদিনাতে শুয়ে আছেন মোর নবী, আমি যেন স্বপ্নে তাহার দেখা পাই। সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আলাইহি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাকর নামক জাহান্নামের দরজা দিয়ে 4 শ্রেণীর মানুষ প্রবেশ করবে, সেই বিষয়ে কথা বলছিলাম। সম্মানিত হাজিরিন, এবার আসেন জাহান্নামের আর একটা স্তরের নাম হলো হুতামা। জোরে বলেন কি নাম? হুতামা। এই হুতামা নামক জাহান্নামের দরজা দিয়ে 2 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। জোরে বলেন কয় শ্রেণী? একটু জোরে বলেন না, কয় শ্রেণী? 2 শ্রেণী। 1 নম্বর শ্রেণী হলো এই দুনিয়ার জমিনে সামনাসামনি মানুষদেরকে ধিক্কার দেয়, সামনাসামনি কটাক্ষ করে, আর পিছনে পিছনে আবার নিন্দা করে। এরকম 1 শ্রেণীর মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন তাদের সম্পর্কে বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী
জামা মালাও ওয়া আদ্দাদা। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর শ্রেণী হলো তারা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষদেরকে সামনে সামনে ধিক্কার দেয় আর পিছনে পিছনে নিন্দা করে। এটা এক নম্বর শ্রেণী, হুতামা নামক জাহান্নামের ভেতরে যারা ঢুকবে। দুই নম্বর শ্রেণী হলো তারা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল সে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামা, জমা করে রাখে যারা মাল বা সম্পদ জমা করে রাখে, ওয়াদ্দাদা, কিছুদিন পর পর গুনে গুনে দেখে আর কত টাকা হলে আরো 2 কাঠা জমি কিনতে পারবো, আর কত টাকা হলে আর একটা ঘেরের হাড়ি নিতে পারবো, আর কত টাকা হলে আর এক জায়গায় বাড়ি করতে পারবো, গাড়ি করতে পারবো। কথা কোন ঠিক কিনা? এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? এরা আছে এরকম। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া জামা ফাওয়া, ডিমে তা দেওয়ার মতো করে যারা সম্পদ জমা করে রাখে আর রাখার পর ওয়াজিব আর ফরজ হকগুলো আদায় করে না। আল্লাহর কোরআনের ভাষা ওয়া জামা ফাওয়া, ডিমে মুরগি হাঁস যেমন বাচ্চা ফোটানোর জন্য ডিমে তা দেয়, ডিমে তা দেওয়ার মতো করে যারা সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, কিয়ামতের ময়দানে হুতামা নামক জাহান্নামে যাবে তারা। এরা সম্পদ জমা করে রাখে আর কি মনে করে জানেন? আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলে দিচ্ছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এরা মনে করে এই সম্পদ মনে হয় চিরদিন আমাদেরকে বাঁচায় রাখবে, অমর করে রাখবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা মনে করে সম্পদ আমাদেরকে অমর করে রাখবে, বাঁচিয়ে রাখবে। সম্পদ মনে হয় চিরদিন দুনিয়ায় হায়াত বাড়ায় দেবে আমাদের। নাউজুবিল্লাহ। এরা সম্পদ জমা করে রাখে। ও ভাই, সম্পদ নিয়ে কেউ কবরে যেতে পারবে? সুদখোর আপনাদের এলাকায় আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সুদ খেয়ে মানুষ টাকা ইনকাম করে কে করে না? এটা হালাল না হারাম? কথা কয় না? সুদে টাকা লাগায় না? সাগরে যাওয়ার আগে সুদে টাকা না নিয়ে কোনো বহাদ্দার সাগরে যেতে পারে না। আপনার এলাকার কথা বলিনি, আমার এলাকার শতকরা 90% মানুষ, 90 জন মানুষ সাগর করে। আমার বাড়ি তো সাতক্ষীরা, আমার এলাকার শতকরা 90% মানুষ সাগর করে। সুদে টাকা নিয়ে 20 লাখ 30 লাখ টাকা না নিলে এক এক বহাদ্দারের সাথে তো আরো 10 জন 15 জন করে থাকে, তাই না? তাদেরকে সাথে নিতে পারে না। জাল তৈরি করা, দড়ি তৈরি করা, তারপরে আরো যা যা তৈরি করার দরকার মাছ মারার জন্য, সবকিছু নিতে গেলে সুদে টাকা নেওয়া ছাড়া কেউ এখন টাকা দেয়ও না। কথা বলেন ঠিক কিনা? সুদের 70টি গুনাহ আছে। কয়টি? একটু জোরে বলেন না, কয়টি? 70টি গুনাহ আছে সুদের। এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ আর সবচেয়ে ছোট গুনাহের কথা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছেন। সবচেয়ে বড় গুনাহের কথা এসেছে আল্লাহর কোরআনে, আর সবচেয়ে ছোট গুনাহের কথা এসেছে রাসূলের হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের সর্বনিম্ন গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হলো সামান্য 1 দিরহাম পরিমাণ, 1 টাকা পরিমাণ যে সুদ খায় সেজন্য তার মায়ের সাথে জিনা করার গুনাহ তার আমলনামায় ওঠে। নাউজুবিল্লাহ বলবেন না? এই পৃথিবীর কোনো কুলাঙ্গার সন্তান তার মায়ের সাথে জিনা করতে পারে? এই মজলিসে যদি এরকম কোন সুদখোর থাকে বা কোন সুদখোরের সন্তান থাকে, বা আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত যদি কোনো সুদখোরের কান পর্যন্ত আজকের আওয়াজটা পৌঁছায়, তাহলে আপনারা তাদের কান পর্যন্ত আজকের খবর পৌঁছে দিবেন। কিয়ামতের ময়দানে আমলনামাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিবে। ফামাই ইয়ামাল مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বলেন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম রয়েছে, যাররা যাররা পরিমাণ ভালো কাজ যে করবে আল্লাহ তাআলা বলেন ইয়ারাহু, তাকে এটা দেখিয়ে দেওয়া হবে। কি করা হবে? এটা জোরে বলেন না, কি করা হবে? দেখিয়ে দেওয়া হবে। এবারে দেখাতে গেলে কি করা লাগে? কতকার ভিডিও করা লাগে। কি করা লাগে? অডিও কি দেখানো যায় না শোনানো যায়? শোনানো যায়, কিন্তু দেখানো
যায় না। এবার ভিডিও করে রাখবে, আল্লাহ তাআলা বলতেছেন ইয়ারাহু, আমি দেখিয়ে দেব। তাহলে নিশ্চয় বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভিডিও চিত্র করে বান্দার আমলনামাগুলি দেখিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? মায়ের সাথে জিনার গুনাহ যদি ভিডিও করে আল্লাহ তাআলা দেখে দেয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত আর এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, সব মানুষদের সামনে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ হবে। এই সময় যদি আপনার আমলনামা যখন প্রকাশ করা হবে, ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, তার গলায় যখন ঝুলিয়ে দেওয়া হবে, তখন যদি আপনি দেখতে পান আমার মায়ের সাথে জিনা করার গুনাহ আজকে আমার আমলনামায় ভিডিও চিত্র করে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে, ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে না খারাপ লাগবে? আহা, এরকম হারামখোর আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ঘুষখোর আছে না নাই? প্রাইমারি স্কুল, ইবতেদায়ী মাদ্রাসা, নাইট কাটের চাকরি নিতে গেলে 12 লাখ টাকা ঘুষ দেয়া লাগে। কথা কয় না? কথা কয় না? ঠিক কি না? আছে না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। আছে? আছে? আপনাদের এলাকার দর্জিরা কি কাফনের কাপড়ের পকেট বানায় দেয়? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনার লক্ষ লক্ষ টাকা পয়সা আছে, সুযোগ আছে দান করার, আপনি দান করতেছেন না। সুযোগ আছে অসহায়কে দেওয়ার, আপনি অসহায়কে দিচ্ছেন না। এমন একটা সময় আসতে পারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ দিনের জন্য কবুল করবে না, তখন কিন্তু মন চাইলেও আপনি দান করতে পারবেন না। সময় এমন আসতে পারে। একটা ছোট্ট গল্প বলে আলোচনা সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হচ্ছে? কষ্ট পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করেছেন। নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন হযরতে সালাবা। একদিন আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো নবীজি, আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে ধনী বানায় দেয়। কি বানায় দেয়? আল্লাহর নবী বললেন, সালাবা, ওই যে উহুদ পাহাড় দেখছো, আমি নবী যদি ইশারা করি, আমি নবী যদি হুকুম করি, আমার হুকুম অনুযায়ী গোটা উহুদ পাহাড় সোনায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওগো সালাবা, আমি দুনিয়ার জমিনে শান্তি করার জন্য আসি নাই, আমি দুনিয়ার জমিনে অর্থ সম্পদ নিয়ে ভোগ বিলাস করার জন্য আসি নাই, এই দুনিয়ার জমিন প্রাধান্য দেওয়ার জন্য আমি আসি নাই। সালাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, এজন্যই আমি দুনিয়াতে এসেছি। ও সালাবা গো, এই সম্পদ আল্লাহর কাছে চেও না, এটা সম্পদ তোমার জীবনে ভালো কিছু বয়ে আনবে না। সালাবা মনটা খারাপ করে চলে গেল। আর একদিন আবার নবীর কাছে এসে হাজির, ওগো নবীজি, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার সম্পদ বাড়ায়া দেয়। বুঝেন কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত সালাবা ওই দিন যখন নবীর কাছে এই আরজি করলেন, এই দরখাস্ত করলেন, ওই দিন আল্লাহর নবী হযরত সালাবাকে ফিরিয়ে দিলেন। পরের দিন 3 নাম্বার দিন আবার হযরত সালাবা হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার সম্পদ বাড়ায় দেয়। নবীর মনটা খারাপ, বারবার সালাবাকে ফিরিয়ে দিচ্ছি, এরপরেও সালাবা আবার আসে। আল্লাহর নবী অসন্তুষ্ট মন নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, তুমি সালাবার সম্পদ বাড়ায় দাও। সালাবার কি দাও? সম্পদ বাড়ায় দাও। নবী কি সন্তুষ্ট হয়ে দোয়া করেছেন না অসন্তুষ্ট হয়ে? দোয়া কবুল হয়ে গেল।
সালাবার সম্পদ আস্তে আস্তে বাড়তে লাগলো। কিছুদিন যেতে না যেতেই নিজের বাড়ির আঙিনা এবার আর হযরতে সালাবার সম্পদ মানে তার পশু পাখি, উটের পাল, দুম্বার পাল, বকরির পালগুলি নিজের বাড়ির আঙিনায় আর ধরতেছে না। এবার হযরতে সালাবা বাড়ির সামনে মরুভূমির প্রান্তর আটকে নিলেন, এখানে তার পশু পাখিগুলো লালন পালন করবেন। যেই সালাবা আল্লাহর নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নবীর ইমামতিতে আদায় করত, এবার ওই সালাবা আল্লাহর নবীর পিছনে যোহর আর আসর আদায় করতে পারে না, সম্পদের দিকে সময় পার হয়ে যায়। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যেতে যেতে এক সময় হযরতে সালাবা 5 ওয়াক্ত নামাজ আর আল্লাহর নবীর পিছনে আদায় করতে পারে না, শুধু জুমার নামাজ আল্লাহর নবীর পিছনে আদায় করে। দেখেন, আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করেছে, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করত। নবীর সাহাবী শয়তানের ধোকায় কোন দিকে মানুষদেরকে নিয়ে যায় খেয়াল করেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা এভাবেই চলতে চলতে এক সময় জুমার নামাজ আর হযরতে সালাবা আল্লাহর নবীর পিছনে আদায় করতে পারে না। কিসের কারণে? জোরে বলে না, কিসের কারণে? সম্পদের কারণে। এত সম্পদ নিয়ে আমরা বড়াই দেখাই, বড় লোক হওয়ার পর, ধনী হওয়ার পর মানুষ আর গরিবদেরকে ভালো চোখে দেখতে পারে না, নিজের ভিতরে বড়ত্ব আর অহংকারের একটা ভাব চলে আসে, ঠিক না? মসজিদে তখন আর দান করতে চায় না, মাহফিলে আর দান করতে চায় না, অসহায় মানুষদের দিকে আর তাকাতে চায় না। তখন চিন্তা থাকে, এখন বাড়ি আছে উলুবনিয়ায়, এরপরে বাড়ি করব ওই বাগেরহাট, এরপরে করব খুলনা, শহরের দিকে জমি কিনবো, বাড়ি করব। আস্তে আস্তে চিন্তা ভাবনা এরকম থাকে, ঠিক না? এবার আল্লাহ পাকের কাছে হুকুম হলো, গো নবীজি আপনি সালাবার কাছ থেকে যাকাত কালেকশন করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, যাও সালাবার কাছ থেকে যাকাত নিয়ে আসো। যাওয়ার পর হযরতে সালাবা সাহাবায়ে কেরামদেরকে ফেরত পাঠিয়ে দিলেন, যাও আমি একটু চিন্তা ভাবনা করে দেখি যাকাত দেওয়া যায় কিনা। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এই যাকাত আদায় করার জন্য হুকুম করেছিলেন কে? আল্লাহর নাম এত আস্তে বলবেন, জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহ হুকুম করেছেন, তার মানে এই যাকাতের টাকা বা সাহাবায়ে কেরামদের ফিরিয়ে দেওয়া, কাকে ফিরিয়ে দেওয়া? জোরে বলেন, কাকে ফিরিয়ে দেওয়ার শামিল? আল্লাহকে। একদিন যায় সাহাবায়ে কেরাম, 2 দিন যায়, 3 নম্বর দিন যখন ফেরত দিল, আল্লাহ পাক ওহী নাজিল করে আমার নবীকে জানায় দিলেন, ওগো নবীজি এই সালাবার যাকাত আর গ্রহণ করা যাবে না। ইতোমধ্যে আল্লাহর নবীর ওফাত হয়ে গেল। আল্লাহর নবীর ওফাতের পর খেলাফতের মসনদে আসলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর 6 মাস খেলাফতের মসনদে ছিলেন তিনি। এবার হযরতে সালাবার চোখ খুলে গেল। সালাবা বুঝতে পারলেন যেটা করেছে এটা ভালো কিছু করি নাই। সম্পদ নিয়ে আবু বকরের কাছে হাজির, আমিরুল মুমিনিন আমার যাকাতটা গ্রহণ করেন। হযরতে সালাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই যাকাত আমার নবী গ্রহণ করে নাই সেই যাকাত আমি গ্রহণ করতে পারি না। 2 বছর 6 মাস পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। খেলাফতের মসনদে আসলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর তিনি খেলাফতের মসনদে দায়িত্ব পালন করেছিলেন। সালাবা ওমরের কাছেও আসলেন। ওমর একই কথা বললেন, যে যাকাত আমার নবী গ্রহণ করে নাই, যে যাকাত আবু বকর গ্রহণ করে নাই, সেই যাকাত আমি ওমর গ্রহণ করতে পারি না। খেলাফতের মসনদে 10 বছর পরে আসলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমানের কাছে ওই যাকাত নিয়ে আসলে তিনি একই উত্তর দিলেন। ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সালাবা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি বলছিলাম হুতমা নামক জাহান্নামের
ভিতরে যারা যাবে দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার যারা সামনে ধিক্কার দেয়, পিছনে নিন্দা করে, আর দুই নাম্বার সম্পদ ইনকাম করে, কিছুদিন পর পর আবার গুনে গুনে দেখে কত টাকা হলো। তারা মনে করে সম্পদ জানে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমাদেরকে অমর করে রাখবে। আল্লাহ তাআলা বলেন কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা, কখনো নয়, বরং তাকে সম্পদ চূর্ণ বিচূর্ণ করে জ্বালিয়ে ফেলে দেবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন নবী আমার, আপনি কি জানেন হুতামা কি? এরপরে আল্লাহ তাআলা নিজেই আবার জবাব দিচ্ছেন নারুল্লাহিল মুনকাদা, এটা আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহর আগুন। জাহান্নামের কয়টি স্তরের কথা বলছিলাম, ভুলে গেছেন? সবাই বলেন না কয়টি? 7টি। কোন অপরাধে কোন জাহান্নাম? বলেছিলাম সাকর নামক জাহান্নামের দরজা দিয়ে 4 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। আর হুতামা নামক জাহান্নামের দরজা দিয়ে কয় শ্রেণী? একটু জোরে বলেন না কয় শ্রেণী? এরপরে আসেন জাহান্নামের আর একটা স্তরের নাম শুনি। জাহান্নামের আরো একটা স্তরের নাম হলো জাহান্নাম। জাহান্নামের আর একটা স্তরের নাম হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই স্তরের মধ্যে যারা প্রবেশ করবে এদের খাবার সম্পর্কে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন মিওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ, জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের এই জাহান্নাম নামক স্তরের মধ্যে যারা থাকবে তাদের খাবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসকা মিম্মা ইন সাদীদ, তাদেরকে দেয়া হবে রক্ত আর পুজের মতো পানি। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। এই খাবার গলা দিয়ে নামতে চাইবে না, ফেরেশতারা জোর করে করে গলার ভিতর দিয়ে রক্ত আর পুঁজগুলো ঢুকিয়ে দেবে। এই জাহান্নামের স্তরের মধ্যে অনেকগুলো মানুষ অবস্থান করবে, প্রায় 11 শ্রেণীর মানুষ জাহান্নাম নামক দরজা দিয়ে প্রবেশ করবে। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো কাফেরেরা। জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? কাফেরেরা। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জাহান্নামকে কাফেরদের জন্য কারাগার হিসেবে তৈরি করে রেখে দিয়েছি। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আরেক জায়গায় বলেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের ভিতরে কাফেরেরা প্রবেশ করবে। 1 নাম্বার। 2 নাম্বার, এই দুনিয়ার জমিনে শয়তানের অনুসারী যারা ছিল, কিসের অনুসারী? শয়তানের অনুসারী যারা ছিল, এই শয়তানের অনুসারীরা, শয়তান মার্কা লোকদের অনুসারীরা, শয়তান মার্কা দলের অনুসারী যারা ছিল, কিয়ামতের ময়দানে ওই শয়তানের দলের সাথে যদি দুনিয়ার থেকে তারা টিকে থাকে, এর উপরে যদি মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহর পরিবর্তে শয়তানকে যারা বন্ধু হিসাবে, অভিভাবক হিসেবে গ্রহণ করেছে,
ওরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। কিসের অন্তর্ভুক্ত? এবার বলেন তো, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় এরকম শয়তান মার্কা লোক সমাজে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আছে। এমন শ্রেণীর মানুষরা দুনিয়াতে আছে, সমাজে আছে, এমনকি ময়দানে থাকলেও থাকতে পারে, যারা যখন যেদিকে বৃষ্টি আসে তখন সেই দিকে ছাতা ধরে, বৃষ্টির পানি নিজের গায়ে লাগুক এটা তারা চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুনাফিক চরিত্রের কিছু মানুষ এমন থাকবে যারা ইমানদারদের সাথে যখন দেখা হবে, ওদের দলে যখন যাবে, ওদের বৈঠকে যখন যাবে, ওদের সাথে যখন মিশবে, তখন দেখবেন ওরা বলবে ক্বালু আমান্না, আমরা তো পাক্কা ইমানদার, তোমার দলের লোক, আমরা তো তোমার সাথে আছি। কথা বলেন। আবার এই শ্রেণীর মানুষেরা ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 14 নম্বর আয়াত কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, এরা যখন আবার শয়তানের দলের সাথে যোগ দেয়, কথা কয় না, আছে না, তখন ওরা বলে ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো তোমার দলের লোক, ইমানদারদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য ওদের সাথে গেছিলাম। কথা বলেন ঠিক কিনা? 17 বছর শয়তানের পক্ষে কাজ করেছে, আলেমদের বিপক্ষে কাজ করেছে, ইসলামের বিপক্ষে কাজ করেছে। আর এখন যখন ক্ষমতা পালাবদল হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে, তখন এই গ্রুপ আবার ইসলামী আন্দোলনে এসে যোগ দিয়েছে পিঠ বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন এসে আবার বলে কি, আমরা তো ওদের সাথে ছিলাম, মাসে মাসে টাকা পয়সা দিতাম। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি আপনি তওবা করে ভালো হয়ে ইসলামী আন্দোলনে যোগ দেন, ইসলামী আন্দোলন উদার বুক পেতে দিয়ে আপনাকে সাদরে গ্রহণ করবে। কিন্তু যদি আপনি পিঠ বাঁচানোর জন্য নেফাকি চরিত্র নিয়ে আসেন, বেশি দিন টিকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? শয়তানের দল মার্কা লোক যারা, এরা কেমন হবে? শয়তানের অনুসারী, শয়তান কেমন ছিল এর পরিচয় দিতে গিয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে যখন আদেশ দিয়েছিলেন তোমরা সিজদা করো আদমকে, কাকে? একটু কথা বলে না, কাকে? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। ফেরেশতারা বলেছিল, আল্লাহ এই মানুষ এই দুনিয়া বানায় লাভ কি? আমরা আসি তো তোমার জিকির আজকার করার জন্য। এরা দুনিয়া যাবে, মারামারি, কাটাকাটি, শয়তানি, বদমাইশি, সন্ত্রাসী, ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। আল্লাহ তাআলা বলছেন, আমি যা জানি তোমরা তো জানো না। এরপরে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন সবাইকে আদেশ দিলেন আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, কিন্তু শয়তান সিজদা করেনি। কে সিজদা করেনি? আপনাদের মন একটু এদিক ওদিক যাচ্ছে, এই দিক তাকান, আমি অল্প সময়ের ভিতরে আলোচনা ছেড়ে দিব। শয়তান সিজদা করেনি। সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে দেখবেন, যাদেরকে আল্লাহর পথে, দ্বীনের পথে, কোরআনের পথে ডাকা হলে
এরা সবাই অনেকে আল্লাহর দিকে আসে। এক শ্রেণীর মানুষ ওই শয়তান মার্কা লোক যারা, শয়তানের চরিত্রের মানুষ যারা, এরা আল্লাহর দিকে, আল্লাহর নবীর দিকে, কোরআনের দিকে এরা আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? গান বাজনার আড্ডায় ও জায়গা আগে আগে থাকে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান যখন সিজদা দিল না, এবার আল্লাহ তাআলা বলেছেন ক্বালা মা মানাক, কেন তুমি সিজদা দাওনি? কিসে তোমাকে বাধা প্রদান করলো? আল্লাহ তাসজুদা ইয আমারতুক, যেখানে আমি সিজদা করতে বললাম, হুকুম দিলাম, সেখানে তুমি কেন সিজদা দাওনি? এবার শয়তান উত্তর দিচ্ছে ক্বালা আনা খায়রুম মিন, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে ভালো, ওর চেয়ে আমার দাম বেশি। তার কারণ বর্ণনা করতেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, কারণ আমি আগুনের তৈরি আর ও মাটির তৈরি, মাটির চেয়ে আগুনের সম্মান বেশি। এটা শয়তানের যুক্তি, দলিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, এ অহংকারী করলো। এ কি করলো? অহংকারী করেছে, একে আর রাখা যাবে না। এবার আল্লাহ তাআলা হুকুম দিলেন ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এবার হুকুম দিলেন ক্বালা ফাহবিত মিনহা, তুমি বের হয়ে যাও, চলে যাও, এখানে আর তোমার কোনো জায়গা নাই। অহংকারীর কোনো জায়গা এই জায়গায় হয় না। ফাখরুজু ইন্নাকা মিনাস সাগিরিন, লাঞ্ছিত করে, অপমানিত করে আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন। এবার শয়তান বলল, আল্লাহ যে আদম সন্তানের জন্য, যে মানুষের জন্য আজকে আমি জান্নাত থেকে, আসমান থেকে বের হয়ে গেলাম, আল্লাহ ওই মানুষ বাঁচবে কতদিন? আল্লাহর কাছে বলছে ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহর কাছে বলছে আল্লাহ ওই মানুষ বাঁচবে কতদিন? আল্লাহ বলবেন মানুষ কিয়ামত পর্যন্ত বাঁচবে। শয়তান বলল, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ওই কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দাও। আল্লাহর কাছে শয়তান হায়াত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও কিয়ামত পর্যন্ত আমি তোমার হায়াত দিয়ে দিলাম। এবার হায়াত পাওয়ার পরে শয়তান এবার আল্লাহর কাছে বলছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল আরাফ 15 নম্বর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এবার বলছেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম, অবশ্যই অবশ্যই এবার আমি বসে থাকবো সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, জান্নাতের রাস্তায়। তোমার কোন বান্দা যখন ভালো পথে যাবে, তোমার বান্দারা যখন নগরব, তোমার বান্দারা যখন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে তোমার সন্তুষ্টি চাইবে, তোমার সন্তুষ্টি কামনা করতে চাইবে, ও আল্লাহ তোমার বান্দারা দিনের বেলা ইসলামী আন্দোলনের ডাকে, কোরআনের দাওয়াতি কাজ মানুষের মাঝে যখন পৌঁছে দেবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে, নবীওয়ালা কাজ করবে, আবার আজান হওয়ার পর মসজিদের দিকে ধাবিত হবে, রাতের আধারে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আবার যখন তোমার কাছে সাহায্য চাইবে, তোমার কাছে আশ্রয় চাইবে, তোমার কাছে জীবনের সব কিছু চাইবে, ও আল্লাহ ওই সিরাতাল মুস্তাকিমের রাস্তায়, ভালো রাস্তায়, ভালো পথে আমি শয়তান বসে থাকবো। এমনি এমনি বসে থেকে থেকে ঘুমাবে না। আল্লাহ তাআলা এবার কোরআনুল কারীমে শয়তান যে কাজটা করবে এটা কোট করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। সূরাতুল আরাফ 17 নম্বর আয়াত। এবার আল্লাহ তাআলা বলছেন, শয়তান বলল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তার সামনের দিক থেকে, ওয়া মিন খালফিহিম পিছনের দিক থেকে,
ওয়ান আইমানিহিম তার ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম তার বাম দিক থেকে। আমি বসে বসে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে আমি ধোঁকা দেব। দেখবেন ফজরের নামাজে মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দেয়, ঠিক তখন এমন আরামের ঘুম আসে, মনে হয় সারা রাত্রের ভিতরে এখনকার ঘুমটা হলো সবচেয়ে সেরা। কতক্ষণ ঠিক কিনা? আপনি জোহরের পরে একটু বিছানায় পিঠ দিয়েছেন, আসরের নামাজের আজান হয়ে গেছে, দেখবেন আজান হওয়ার পর উঠতে মন চায় না, কারণ শয়তান বসে আছে সামনে পিছনে ডাইনে বামে, সব দিক থেকে শয়তান এবার ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক না? ইসলামী আন্দোলনের ভাইরা যখন আপনাকে তাদের বৈঠকে ডাকবে, আসো কোরআন হাদিসের কথা হবে, তখন দেখবেন দুনিয়ার সব কাজ এক জায়গায় হয়ে যায়। শয়তান দেখবেন তখন আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে এবার ফুসলাতে থাকে, যাও বাজারের ব্যাগটা নিয়ে বাপের কাছে দাও। কতক্ষণ ঠিক কিনা? কয় হুজুর এখন আমি আটল ঝাড়তে যাব, এখন ইসলামী আন্দোলনে ফজরের পর বৈঠকে বসা যাবে না, এখন আমার আটল ঝাড়ার সময়, ঠিক না? এখন মাছ তুলতে যাব আমি। চতুর্দিক থেকে শয়তান ধোঁকা দিবে। শুধু তাই নয়, শয়তান এবার আল্লাহকে বলছে, আল্লাহ ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তুমি তোমার বেশিরভাগ বান্দাদেরকে তোমার শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা পোষণকারী হিসাবে পাবা না। শয়তান বলতেছে। শয়তান কিন্তু এই কাজগুলো করে। এই সমাজের ভিতরে শয়তান মার্কায় এক শ্রেণীর মানুষ আছে, শয়তানের দলের এক শ্রেণীর লোক আছে, দেখবেন এরা নিজেরাও ইসলামী আন্দোলনের দিকে যায় না, অন্যদেরকে যেতেও দেয় না। কতক্ষণ ঠিক কিনা? শয়তান মার্কা কিছু লোক থাকবে, এরা নিজেরা আল্লাহর দ্বীনের পথে দান করে না, আবার অন্যদেরকে দান করতেও দেয় না। কতক্ষণ আছে না? এরকম কিছু মানুষ থাকবে, এই শয়তানের অনুসারী, শয়তান মার্কা কর্মকাণ্ডে লিপ্ত যারা হবে। শয়তানের কাজ ভালোর দিক থেকে মানুষদেরকে খারাপের দিকে নিয়ে আসা, ভালো পথে বাধা প্রদান করা, এটা হলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা এবার বললেন, ক্বালা ফাখরুজু মিনহা মাযউমান মাদহুরা লামান تبعك منهم لأملأن جهنم منكم أجمعين। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান তুই বিতাড়িত, তুই বের হয়ে যা। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমার যে সকল বান্দারা তোর অনুসরণ করে। কার? শয়তানের। কার? জোরে বলেন না কার? দেখেন আল্লাহ তাআলার ঘোষণা কি। আল্লাহ তাআলা বলেন, আমার যে সকল বান্দারা তোর অনুসরণ করার পর, তোর পিছনে ছোটার পর, তোকে অনুসরণ করে ভালো পথ থেকে খারাপের দিকে নিয়ে আসবে, ভালো পথ থেকে খারাপের দিকে নিয়ে আসবে। আমার যে সকল বান্দারা তোর অনুসরণ করার পর আমার বান্দারা জান্নাত থেকে জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাবে। শয়তান তুই শুনে রাখ, তুই সহ আমার সেই বান্দাদেরকে লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, সব মুষ্টি শুদ্ধ এক জায়গায় করে আমি জাহান্নাম পরিপূর্ণ করে দেব। শয়তানের অনুসরণ যারা করে, এতদিন যারা করে এসেছেন, শয়তানি মার্কা লোকদের অনুসরণ করেছেন। কেউ কয় হুজুর আমরা মন থেকে করিনি, পিঠ বাঁচানোর জন্য করেছি, এটা হলো আরেক বাটপারি, এটা আরেক। তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবাদের সময় আমার নবীকে পিছু টান দিতে পারতেন না? কথা কয় না? পারতেন না? পারতেন। আমার নবী কিন্তু যেটা করেননি, ঠিক না? কিন্তু এবার আল্লাহ তাআলা বলেন, শয়তান রে, আমি তো আমার সেই সকল বিপথগামী বান্দাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব। তবে যদি আমার কোনো বান্দা নিজের মনের ভিতর থেকে আবার তার একটু ভালো উদ্রেক হয়, যদি নিজের মন থেকে তওবা করে, আমার কোনো বান্দা যদি খালেস নিয়তে তওবা করে সে যদি আবার ভালোর পথে আসতে চাইলা,
তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। আমার কোন বান্দা আমার রহমতে নিরাশ না হয়ে, হতাশা না হয়ে, গুনাহ করার পর আমার বান্দারা খারাপ কাজে লিপ্ত হওয়ার পর যদি আবার তওবা করে আমার কাছে মাপ চেয়ে যদি সে ভালো পথে আসতে চায়, আমি আমার বান্দা যখন আমার কাছে মাপ চাইবে, তওবা করবে, আমার বান্দাদেরকে ওই জাহান্নামের রাস্তা থেকে আমি আল্লাহ জান্নাতের দিকে আমার বান্দাদেরকে ধাবিত করে দেব। বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো আমাদেরকে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার রহমত, আমার রহমান আর রহিম নামের ওসিলায় আমি তোকে মাফ করে দিলাম। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা যদি এদিক থেকে আল্লাহ তাআলা যদি এই কাজটা করেন, যে আল্লাহ যদি বলে, বান্দা অনেক গুনাহ করেছিস দুনিয়ার জমিনে, আমি আমার গফফার নামের ওসিলায় মাফ করে দিলাম, আমার রহমান নামের দয়ালু রহমান নামের ওসিলায় আমি তোকে মাফ করে দিলাম, এর চেয়ে বেশি চাওয়া পাওয়া কি আর কিছু হয়? আর কিছু থাকবে আমাদের জন্য? যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আশা। কথা বলেন ঠিক কিনা? ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আল্লাহ যদি ভালোবেসে আমাদেরকে মাফ করে দেয়, তাহলে আমাদেরকে আমরা মুক্তি পেয়ে যাব। আর যদি মাফ না করে, তাহলে মুক্তি পাওয়ার কোনো সুযোগ কি আছে? আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও। আর কিছু চাইব না কোনদিনও যদি, তোমাকে পাওয়ার পর রায়মলিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম জাহান্নামের অন্যতম একটি স্তরের নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম নামক দরজা দিয়ে 11 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। এর মধ্যে 1 নম্বর শ্রেণী ছিল যারা কাফের, তারা। 2 নম্বর শ্রেণী যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তানি কর্মকাণ্ডে দুনিয়ার জমিনে লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বার বলেন, বান্দা কোন দিকে তোমাদের যেতে হবে? শয়তানের অনুসরণ করা যাবে না, তাহলে কিসের অনুসরণ করবা তুমি? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে তোমরা প্রবেশ করো। ইসলামের যত আইন, যত কানুন, যত বিধিবিধান আছে সব তোমরা মনে প্রাণে মেনে নাও, সবটার উপরে আমল করো। ওয়ালা তাত্তাবিউ অনুকরণ করো না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের। কার? শয়তানের। ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও, পুরোপুরি ইসলামকে অনুসরণ করো। কিছুটা মানবা, কিছুটা মানবা না, তা হবে না, তা হবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? আচ্ছা বলেন তো, ইসলাম মনে করেন এই কোরআন, এই যে কোরআন শরীফ আমরা দেখতে পাচ্ছি, এই কোরআনের কিছুটা মানলাম আর কিছুটা মানলাম না, তার মানে আমরা কিছুটা ইমানদার আর কিছুটা বেঈমান, তাই তো নাকি? কয় হ্যাঁ। এদের মাথা নাড়াচ্ছে, কয় জি জি জি।
কিছুটা মানবো আর কিছুটা মানবো না, বিষয়টা এমন না। আপনি নামাজের কথা এসেছে মানলেন, যাকাতের কথা এসেছে সেটাও মানলেন, সামনে 1 মাস পর রোজার কথা এসেছে সেটাও মানলেন, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর কথা যখন এসেছে তখন আপনি সেটা মানলেন না। সুদ ছেড়ে দেওয়ার কথা এসেছে আপনি মানলেন না, ঘুষ ছেড়ে দেওয়ার কথা এসেছে আপনি মানলেন না, জিনা ছেড়ে দেওয়ার কথা এসেছে আপনি মানলেন না, গান বাজনা ছেড়ে দেওয়ার কথা এসেছে আপনি মানলেন না। এবার আপনি কিছুটার উপর ঈমান আনলেন। বিয়ে বাড়ি যখন শুরু হয়েছে 3 দিন আগে আপনার বাড়িতে মাইক এনে গান বাজনা বাদ্য শুরু করে দিলেন, এটা কোনো ব্যাপারই না, ঠিক না? এবার কোরআনের কিছু মানলেন আর কিছু মানলেন না। আল্লাহ তাআলা এদের সম্পর্কে আল্লাহ তাআলার কোরআনে কি বলছেন দেখেন। কোরআন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশ কুফরি করবা। এরকম কাজ যারা করবে, মাইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া, এরকম কাজ যারা করবে তাদের জন্য আমার আল্লাহর 2টা শাস্তি। জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? কোরআনের কিছু অংশ আমরা মানলাম, কিছু অংশ মেনে বড় ইমানদার বলে দাবি করে, আবার ওদিক পাক্কা সুদখোর, ঘুষখোর, জিনাকার, লোকের জমির আইল ঠেলে, বোনের জমি ভোগ করে খাচ্ছে বছরের পর বছর, বোনকে বুঝায় দেয় না, আরেকজনের ঘের নিজের ভাগে এনে খাচ্ছে, গভীর রাত ওই আরেকজনের ঘেরের থেকে আমার সাতক্ষীরার ভাষায় বলে আটল তুলে এনে মাছ ঝেড়ে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে, কেউ দেখতেছে না, একজন দেখছেন, তিনি কে? কোরআনের কিছু অংশের উপর আপনি ঈমান আনলেন, আরে হারাম কাজ, অসৎ উপায়ে আপনি সম্পদ ইনকাম করলেন, দুনিয়ার সামান্য লোভের মধ্যে পড়ে আপনার জন্য আমার আল্লাহর শাস্তি হলো 2টা। কয়টা? একটা দুনিয়া মৃত্যুর আগে, একটা মৃত্যুর পর, একটা দুনিয়ায়, একটা আখিরাতে। দুনিয়ার শাস্তি কি? আল্লাহ তাআলা বলেন যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াতিদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার জীবনে লাঞ্ছিত করে, অপমানিত করে, বেইজ্জতি করে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন থেকে তাকে বিদায় করে দিবে। আর কিয়ামতের ময়দানে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই ব্যক্তিদের জন্য, এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আশাদ্দিল আযাব, কঠিন থেকে কঠিনতর আযাবের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবে। এরা অনেক সময় মনে করে কি যে আমি অপরাধ করতেছি, কেউ দেখতেছে না, ঠিক না? একটু কথা বলেন, ঠিক না? আমি গুনাহের কাজ করি, দুনিয়ার কেউ তো দেখে না, অন্ধকার রাত, আল্লাহ তো অন্ধকারে দেখতে পায় না, তাই না? নাউজুবিল্লাহ। আল্লাহ দেখে? কি কন দেখে? কেন রাত্রে ঘুমায় না? আল্লাহ তাআলার ঘুম আছে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ঘুম স্পর্শ করে না। মানুষ গুনাহের কাজ করে, মনে করে কেউ দেখতেছে না, আল্লাহকে ধোঁকা দিতে পারতেছে। ওরে বাবা, আমি গুনাহের কাজ করতেছি, ওই আসমান তো কোনোদিন দেখেছেন গুনাহের কাজ করলে আসমান থেকে কোনো গজব নাজিল হয়? বেমালুম ভুলে গেছে মানুষ আল্লাহকে। মনে করে রাখেন আল্লাহ তাআলা কিন্তু শুধু ছাড় দিচ্ছে, ঘুড়ির মতো আপনি সুতা ছেড়ে দিচ্ছেন, নিচে যিনি দাঁড়িয়ে আছে ঘুড়িটা কন্ট্রোল করতেছে, তার কাছে কিন্তু মূল লাটাই বা সুতা তার কাছে ধরা আছে, ঘুড়ি উড়ে চলে যেতে পারবে না, এক সময় টেনে টেনে নিচের দিকে নিয়ে আসবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা যেদিন ধরবেন সেদিন ছাড় পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি মনে করে থাকো তুমি গুনাহের কাজ করছো, অপরাধ করছো, আমি আল্লাহ দেখতেছি না, আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন। এই আয়াতের পরের অংশে আমার মালিক বলছেন ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
85 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা তুমি যা কিছু করো ভালো করো আর মন্দ করো, তোমার কার্যক্রম সম্পর্কে আমি আল্লাহ গাফেল নই। আমি আল্লাহ কি নই? গাফেল না, বেখবর না। এটা ভালো করে বুঝেন। রাগ করতেছেন? আর অল্প সময় কথা বলবো। জাহান্নামের আর একটি দরওয়াজার নাম হলো সাঈর। জোরে বলেন কি নাম? সাঈর। এই সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। 1 নম্বর শ্রেণী হলো তারা দুনিয়ার জমিনে সতর্ককারীর সতর্ক যারা শোনে নাই। কার? এই যে আপনাদেরকে কোরআন দিয়ে হাদিস দিয়ে সতর্ক করা হচ্ছে, ঠিক না? ইমাম সাহেবগণ জুমার দিন মসজিদের মেম্বার থেকে সতর্ক করে না? হারাম খাইও না, হালাল খাবার খাও, জিনার দিকে যাইও না, অপরাধের দিকে যাইও না, মানুষ হত্যা করার মতো জঘন্যতম পাপ কাজের দিকে যেও না, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ দখল করে খেও না। সতর্ক করে না? সতর্ককারীর সতর্ক যারা শোনে নাই, কিয়ামতের ময়দানে এদেরকে যখন সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করানো হবে, জাহান্নামের ভিতরে ঢোকার পর এবার জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা যারা থাকবে এরা জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আল্লাহর কোরআন সুন্দর করে সেটা কোট করে দিচ্ছেন। কোরআন বলছে সূরাতুল মুলক 9 নম্বর আয়াত, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা وقلنا ما نزل الله। সাঈর নামক জাহান্নামের সাথী হওয়া লাগতো না। 2 নম্বরে সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে যারা প্রবেশ করবে, 2 নম্বরে এতিমের মাল যারা আত্মসাৎ করে খায় এরা সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে ঢুকবে। আচ্ছা, এতিমের মাল খাওয়ার মতো লোক আমাদের সমাজে আছে না নাই? একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন আছে না? আপনার ভাই মরে গেছে, রেখে গেছে ছোট ছোট 2টি সন্তান। এখন ভাই মারা যাওয়ার পর আপনার ভাবি আর ভাইয়ের যে ছোট্ট ছোট্ট 2টি সন্তান আছে, এই সন্তানদেরকে এই বাড়ির লোকেরা, ওই ভাইয়ের মা অর্থাৎ এই মহিলার শাশুড়ি, এই বাচ্চাদের চাচারা, এই বাচ্চাদের ফুফুরা আর এই বাড়িতে থাকতে দেয় না। দাদা বাড়িতে আর থাকতে দেয় না, ওদেরকে এবার জোরপূর্বক পাঠিয়ে দেয় নানা বাড়ি। কতক্ষণ সমাজের বাস্তবতা এটা না? এদেরকে পাঠিয়ে দেয় তার নানার বাড়ি। বাবা মারা যাওয়ার সময় যে সম্পদ রেখে গেছে, বাড়ির ফল, গাছের ফল, পুকুরের মাছ, ঘেরের মাছ, যা কিছু সম্পদ রেখে গেছে, এই সম্পদের ভিতরে বলেন তো দেখি ওই ছোট্ট ছোট্ট সন্তানদের, বাচ্চাদের, ওই এতিম সন্তানদের হক আছে না নাই? এবার এই ছোট্ট ছোট্ট সন্তানদের চাচারা, ফুফুরা, দাদা দাদিরা এই সম্পদ কিন্তু ওদেরকে আর বেশিরভাগ বাড়িতে দেয় না, তাই না? এবার নিজেরা ভক্ষণ করে। আপনি এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছেন। আর এই সমাজের ভিতরে দায়িত্বশীল যারা আছে, মেম্বার চেয়ারম্যান যারা আছে, এমপি মন্ত্রী যারা আছে, এতিমের জন্য, অসহায়ের জন্য যখন সম্পদ বাজেট হয়, রাস্তার বাজেট, পিচের বাজেট, ইটের বাজেট, খোয়ার বাজেট, বাথরুমের পায়খানার স্ল্যাব পর্যন্ত খেয়ে হজম করে দেয়, আছে না নাই? এরকম লোক আছে না নাই? আছে। আপনার জন্য এতিমের সম্পর্কে মাল এসেছিল, সম্পদ এসেছিল, চাউল এসেছিল, ডাউল এসেছিল, সরকার থেকে অনেক খাবার এসেছিল। এতিম যারা তাদের কাছে পৌঁছে দাও, মিসকিন যারা, অসহায় যারা তাদের কাছে পৌঁছে দাও। বালতিতে মেপে আপনারে চাউল দিয়েছে 10 কেজি চাউলের বাজেট, আপনি বাড়িতে এনে দেখলেন 7.5 কেজি 8 কেজি আছে, বাকি 2.5 কেজি ফেরেশতারা খেয়ে ফেলেছে। আছে না নাই? ফেরেশতারা খায়, ফেরেশতারা খায়। এই যে কারা খেয়েছে আমরা হয়তো দেখতে পারতেছি না, কিন্তু একজন দেখতেছেন। তিনি কে? একজনের ক্যামেরায় রেকর্ড হয়ে আছে। তিনি কে? আল্লাহ। কিয়ামতের ময়দানে ছাড় হবে না। এবার আল্লাহর কোরআন থেকে শোনাচ্ছি, খেয়াল করেন। কোরআন বলছে,
ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা, নিশ্চয় যারা ভক্ষণ করবে, ভক্ষণ করেছে আমওয়ালাল ইয়াতামা, ইতিমের মাল, ইতিমের ধন সম্পদ, জুলমান, জুলুম করে, ইন্নামা ইয়াকুলুনা, তারা তো ইতিমের সম্পদ ভক্ষণ করে নাই, শুধু ভক্ষণ করে নাই, বরং তাদের পেট পরিপূর্ণ করেছে ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন দিয়ে। কি দিয়ে? কার কথা বলছি? জোরে বলেন না, কার কথা? তারা তো দুনিয়ার সম্পদ ভক্ষণ করে নাই, বরং ফি বুতুনিহিম নারা, তাদের পেট, তাদের উদর পূর্ণ করেছে জাহান্নামের আগুন দিয়ে। কোরআন বলছে ওয়াসায়াসলাউনা সাইরা, এরা সাইর নামক জাহান্নামের ভিতরে খুব তাড়াতাড়ি ঢুকবে। সাইর নামক জাহান্নামের দরজা দিয়ে বলছিলাম 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। 1 নাম্বার, যাদেরকে সতর্ক করা হয়েছিল ওরা সতর্ককারীর সতর্ক শুনেনি। 2 নাম্বার, যারা এতিমের মাল, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছেন। 3 নাম্বার, কিয়ামত দিবসকে, আখিরাত দিবসকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে। এরকম লোক আছে না নাই? সারা জীবন অন্যায় করে, অপরাধ করে, এর আখিরাত সম্পর্কের কোনো চিন্তা ভাবনাই নাই। কথা বলেন, কোনো ভয় নেই। আমার যে হিসাব দিতে হবে আল্লাহর কাছে, এরকম কোনো ভয় নেই। আচ্ছা আপনারা বলেন তো, আখিরাত বলতে আসলে কি কিছু আছে? কি বলেন? মানুষ মরে যাবে, মরে পচে গলে মাটির সাথে মিশে যাবে, এরপরে আবার সেখান থেকে উঠবে। বিশ্বাস আছে তো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয়ের প্রতি আমরা ঈমান এনেছি। তার মধ্যে অন্যতম একটা বিষয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সেই হিসাব নিকাশের দিন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, যারা নামাজ কালাম করে না, রোজা রাখে না, রমজান মাস আসলে দুনিয়ার যত অসুস্থতার পেটের মধ্যে এসে ঢোকে, আমি খাবার না খেয়ে থাকতে পারি না, রোজা থাকতে পারি না, এই সমস্যা সেই সমস্যা, দুনিয়ার সব অসুস্থতা তার উপরে এসে ভর করে, ঠিক না? দান সদকা করে না, অন্যের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, ইমামের সাথে খারাপ ব্যবহার করে, হিসাব নিকাশের দিন সম্পর্কে এর কোনো ধারণা নেই, কোনো চিন্তা ভাবনা নেই। কিছু সময়ের জন্য মনে করেন মেনে নিলাম যে আখিরাত বলতে কিছু নেই। ভালো করে বুঝেন কিন্তু। এখন কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে যারা বিশ্বাস করে যে আসলে আখিরাত বলতে কিছু নেই, কিয়ামতের ময়দানে যদি আমরা উপস্থিত হই, উপস্থিত হওয়ার পরে যদি দেখি যে আসলে আখিরাত নেই, তাহলে যারা বিশ্বাস রাখে না আখিরাতের উপরে তারাও বেঁচে গেল, আমরাও বেঁচে গেলাম, ঠিক না? কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে যদি দেখি আখিরাত আছে, পরকাল আছে, হিসাব নিকাশের দিন আছে, আমরা যারা একটু হলেও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি, আল্লাহর রহমতের আশা রাখি, আমরা যারা আখিরাতের উপর ঈমান রাখি, কিয়ামতের ময়দানে যাওয়ার পর হয়তো আল্লাহ অনুগ্রহ করলে আমরা বেঁচে গেলাম। যারা বিশ্বাস রাখে নাই তারা কিন্তু ধরা খেয়ে যাবে। আল্লাহর কোরআন বলছে ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, বিশ্বাস রাখে না, এরা সাইর নামক জাহান্নামের দরজা দিয়ে ঢুকবে।